ছেলেদের জীবনটা অতটা সহজ নয়। জন্মের পর থেকে ছেলেরা যেটা চায় সেটাই পায়, কিন্তু একটা ফিক্সড বয়সের পর থেকে মানসিক রোগী হয়ে যায়। কেন জানেন? সেই বয়সটার পর থেকে তাদের ফ্যামিলিকে দেখতে হবে, বাবা মাকে দেখতে হবে, নিজের কেরিয়ার তৈরি করতে হবে, ছোট বোনদেরকে বিয়ে দিতে হবে, অনেক অনেক টাকা ইনকাম করতে হবে, বাবা মাকে দেখভাল করতে হবে। এইসব করতে করতেই নিজেদের বয়সটাই শেষ হয়ে যায়। তারপর টাকা ইনকাম করতে হবে, ভালো একটা ঘরের মেয়েকে বিয়ে করতে হলে মেলা মেলা টাকা ইনকাম করতে হবে। আসলে ভাই এইসব করতে করতে ছেলেদের জীবনটাই শেষ হয়ে যায়। ছেলেরা নিজেদের জন্য কিছু করে না, ছেলেরা সকল কিছু তাদের ফ্যামিলির জন্যই করে। তাদের ফ্যামিলির সকলকে সকল সময় সুখে শান্তিতে রাখার জন্যই সকল কিছু করে। এটাই বাস্তব কথা। অন্যদিকে একটা মেয়ে রাজকন্যার মতো জন্মায়, সকল সময় রাজকন্যার মতনই থাকে, এমনকি তার বিয়ের পরে এখন সে মহারানীর মতো থাকে। তবে সংসার তো করতে হবে, সংসার করতে কষ্ট হয়, তবে মেয়েদের জন্ম হয় রাজকন্যার মতো এবং তারা সারা জীবন মহারানীর মতোই রাজ করে থাকেন। ইভেন ঘরের পুরুষও তাদের কথা শুনে উঠা বসা করে। এখানে মূল কথাই হলো পুরুষের জীবন অনেক কঠিন ভাই। পুরুষরা নিজেদের জন্য কিছু করেন না, সকল কিছু তার ফ্যামিলির জন্য করেন, যাতে অন্তত তার ফ্যামিলিটা ভালোভাবে থাকতে পারে। পুরুষ তার পরিবারের জন্য, তার নিজের লোকদের জন্য সকল কিছু করতে পারেন। এই জন্য অনেকেই টাকা কামাই করতে করতে শুধু সুগার ড্যাডি হয়ে যান। সো এছাড়া আর কিছুই না। পুরুষ তো পুরুষই ভাই। সো একটা পুরুষকে কোনো সময় অন্য কারোর সাথে তুলনা করো না। একটা ছেলেকে ভাই কখনো তুমি মূল্যহীন মনে করো না। একটা ছেলে যেই হোক না কেন, একটা ছেলে যাই হোক না কেন, একটা ছেলে যাই হোক না কেন, একটা ছেলে মানে অনেক কিছু। একটা ছেলেকে ভাই সম্মান করো। এবং ছেলেরা অনেক কষ্ট করে, ছেলেরা তাদের নিজেদের জন্য কোনো কষ্ট করে না, ছেলেরা তাদের ফ্যামিলির জন্য কষ্ট করে। না হলে এত কষ্ট করা ছেলেদের প্রয়োজন হয় না। মেয়েদের জন্য একটা রিকোয়েস্টই থাকবে, সেটা হচ্ছে তোমরা ছেলেদের সম্মান করো, শ্রদ্ধা করো। তারা নিজেদের জন্য না, তারা তোমাদের জন্যই জীবনে সব কিছু করে। সো জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লাগবে, কিন্তু সকলের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে ছেলেদেরকে সম্মান করতে শেখো, শ্রদ্ধা করো। ছেলেরা এক একজন এক একটা যোদ্ধা।